পৃষ্ঠা 14 একটি পাজল দেওয়া আছে, এটা সমাধান করতে বলা হয়েছে। তো বইতে যেভাবে ধাপে ধাপে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেভাবে গেস করে মনে করুন সংখ্যাটা বের করতে পারো। তবে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি স্টেপ 1, 2, 3, 4 এবং ফাইনাল স্টেপের মাধ্যমে দেখিয়ে দিলাম শুরুটা করবা কোন অপশন থেকে। কথা কম কাজ বেশি। স্টেপ 1, কোনো অঙ্কই সঠিক নয়। তার মানে 7, 3, 8 যেখানে যেখানে আছে সেখান থেকে আমরা কেটে দিব। আচ্ছা, এবার স্টেপ 2 খেয়াল করো। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে আমরা সঠিক অঙ্ক যে 3টি প্রয়োজন তার মধ্যে একটি পেয়ে গেলাম, 0। জিনিয়াস। এখন 0টি ভুল স্থানে আছে, তার অর্থাৎ 0টি এককের ঘরে হবে না, ইদার দশকের ঘরে অর শতকের ঘরে হবে। তারপর স্টেপ 3তে খেয়াল করো, দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। দুটি অঙ্ক সঠিক, আমরা একটু আগে স্টেপ 2তে দেখলাম 0 সঠিক, তাহলে স্টেপ 3তে যে 0 আছে সেটি সঠিক, তবে ভুল স্থানে আছে, অর্থাৎ 0 দশকের ঘরে হবে না। আমরা স্টেপ 2তে দেখলাম 0 এককের ঘরে হবে না, স্টেপ 3তে দেখতেছি 0 দশকের ঘরে হবে না, তাহলে বাকি রইল শতকের ঘর। 0 ডেফিনেটলি শতকের ঘরে হবে। হিসাব বোঝো না, দুধু খাও। এবার স্টেপ 4-এ আসা যাক। একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। আচ্ছা, প্রথমে শতকের ঘরে 6 আছে। যদি আমরা ধরে নিই 6 অঙ্কটি সঠিক এবং সঠিক স্থানে আছে, তাহলে কিন্তু হচ্ছে না, যেহেতু আমাদের শতকের ঘর অলরেডি ফিল আপ। তাই বলা যায় সঠিক স্থানে 6 নেই এবং 6 সঠিক সংখ্যাও না। এখনো সন্দেহ আছে, খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। তাহলে বাকি রইল যে সংখ্যা 2, এটাই সঠিক সংখ্যা। বিসাইডস অঙ্কটি সঠিক স্থানে আছে, তার মানে 2 সঠিক স্থানে এককের ঘরেই আছে। সো ইউ নো হোয়াট, 2 এককের ঘরেই হচ্ছে। মনে হয় ভেজাল হবে। নাও দ্য ফাইনাল স্টেপ। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আমাদের এখন দশকের স্থানের অঙ্কটি লাগবে। তাহলে 4 ভুল স্থানে আছে, 4 থাকার কথা দশকের স্থানে, বাট আছে এককের স্থানে, সুতরাং দশকের ঘরে 4 বসতেছে। বলো আলহামদুলিল্লাহ। 14 পৃষ্ঠার পরের অংশে আরেকটা ম্যাজিকের কথা বলা হয়েছে। ধরি তোমার বয়স 11 বছর, 10-এর সাথে 11 গুণ করলে 110। তোমার প্রিয় মানুষের নামে বর্ণ সংখ্যা 4টি। এখানে নামের ইংলিশ বানানে যে বর্ণ সংখ্যা সেটা ধরলে আর কোনো কনফিউশন থাকে না। আমার মনে ঘটনা সত্য। তো ধরে নিচ্ছি তোমার প্রিয় মানুষের নামে বর্ণ সংখ্যা 4টি, সুতরাং 4 9 36। 110 থেকে 36 বিয়োগ করলে রেজাল্ট আসে 74। এখন তোমার শিক্ষক কিভাবে বলবেন তোমার বয়স কত? এটা খুবই সিম্পল। শিক্ষক সিম্পলি রেজাল্টের অঙ্ক 2টা যোগ করবে। 7 আর 4 যোগ করলেই 11, তোমার বয়স বের হয়ে যাচ্ছে। ওকে, আমরা আবার ট্রাই করি, বাট ডিফারেন্টলি। এখানে যে বলা হয়েছে নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছ। তো বড় মানুষের ক্ষেত্রে যে বিয়োগফল আসবে সেখানে 3টি অঙ্ক থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কিভাবে তাদের বয়স বলে দিতে পারবে? আচ্ছা, মনে করি তোমার বড় ভাইয়ের বয়স 30 বছর, তাহলে 10 গুণ করলে 300। তার নামের অক্ষর 5টি, সুতরাং 5 9 45। 300 থেকে 45 বিয়োগ করলে 255। বিয়োগ ফলে 3টি অঙ্ক আসছে। পূর্বে তো 2টা অঙ্ক যোগ করে দিলেই
বয়সটা বের হয়ে যাচ্ছে, বাট এখানে 3টা যোগ করলে কিন্তু বয়সের সাথে মিলছে না। এক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথম 2টা অঙ্ককে একটি সংখ্যা বিবেচনা করে এককের অঙ্কের সাথে যোগ করতে হবে, অর্থাৎ 25 যোগ 5 সমান সমান 30। তাহলে অলওয়েজ 3টি স্থানীয় মান পর্যন্ত ফলাফল আসলেও বয়স বলে দেওয়া যাবে। তারপর একেবারে নিচের দিকে বলা হয়েছে বন্ধুর নামের পূর্ণ সংখ্যা 9-এর বেশি হলে কি হচ্ছে সেটিও দেখো। লেটস সি কি হয়। ধরি তোমার বয়স 12 বছর, 10 দিয়ে গুণ করলে 120। তোমার প্রিয় মানুষের নামের বর্ণ সংখ্যা 10টি, 9×10 = 90, বিয়োগ করলে হয় 30। অ্যাকচুয়ালি কিছুই হয় না,